সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারদের প্রেম ভালোবাসা এটা আল্লাহ তাআলার জন্য অধিক হারে হয়, তীব্র হারে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষ এই দুনিয়ার বুকে আসে, একটা সিরিয়াল আছে, আগে দাদা, এরপরে আসে বাবা, এরপরে আসে নাতি, এরপরে আছে পুতি, কিন্তু যাওয়ার কিন্তু কি নাই, কোনো সিরিয়াল নাই। সবাই বলে আসে নাকি? এই যুবক ভাই, সময় আছে, এখনো সময়টাকে কাজে লাগাও। এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে চলে যাওয়া লাগবে। হয়তো বা সিরিয়াল একটা আছে, দাদা যায়, কখনো বাবা যায়, কখনো নাতি যায়, কিন্তু এই যে সিরিয়ালের ব্যতিক্রম, মাঝে মাঝে ঘটে যায় দাদা আসে বেঁচে, বাবাও আসে বেঁচে, কিন্তু মাঝখান দিয়ে যুবকটা চলে যায়। কথা বলে সন্তান, ছোট সন্তান হাফেজ মাওলানা মুফতি আলী হোসেন গাফফার, হাফেজ মাওলানা মুফতি আলী হোসেন গাফফার। আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে হাফেজ আলী হোসেন গাফফারি সাহেব বয়ান করতেছেন। আজকেও এক জায়গায় মাহফিল আছে গাজীপুরে, মনে হয় চলে যাবে। তো বলছিলাম মাহফিল না আসছে, কিন্তু প্রমাণ কথা আগে থেকেই কথা না করা যায় না, আর জন্য মাহফিল নষ্ট করা যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার ছেলে, গান্ধারী এলাকার সন্তান বাংলাদেশ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বয়ান করতেছে। এটা শুনে আপনার খুশি লাগে না? আল্লাহ শুকরিয়া লাগে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ বয়ান অবজোর বানায়। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দেশ ঘুরে ঘুরে মানুষকে শোনানোর তৌফিক দান করেন। আমিন। আমি হযরত মাওলানা আলী হোসেন গাফফারিকে সম্মানিত কণ্ঠে তাকবীর পেশ করার জন্য সকলের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حضرت موسى الغفاری، حضرت موسى الغفاری خادم خیر بشر، جس نے سارے زندگی میں نہ بنا اپنا گھر. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ গান্ধারিয়া নগরবাসীর উদ্যোগে আজ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল আজকের এই 25তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট গান্ধারিয়া এলাকাবাসীর মুরব্বী বাবারা মঞ্চে উপবিষ্ট স্থানীয় ওলামায়ে কেরাম পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসুন মহামনির আলিশান দরবারে হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে মহামনিরকে রাজি খুশি করার জন্য জবান করে আসুন মহামনির দরবারে যে মহামনির আমাদের সকলকে জান্নাতি বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহামনিরকে রাজি এবং খুশি করার জন্য জবান করে একসাথে এক বাক্যে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক বাক্যে কালিমাতুশ শুকর মধুর কালিমা আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই খুবই স্বল্প কোনো রকমের ভূমিকা নয়, মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিছু মানুষ ঈমানদার, যারা ঈমানদার তাদের প্রেম ভালোবাসা আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার চাইতেও বেশি। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহকে আমরা ভালোবাসি নিজের চাইতেও বেশি, নিজের মা বাবার চাইতেও বেশি, নিজের সন্তানের চাইতেও বেশি, নিজের ঘরের চাইতেও বেশি, নিজের মতের চাইতেও বেশি, নিজের দেশের চাইতেও বেশি। এক কথায় নিজের জীবন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সব জায়গায় আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা সর্বদিক দিয়ে আমাদের বেশি। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে والذين آمنوا أشد حبا لله ঈমানদার যারা তাদের প্রেম ভালোবাসা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলাকে তারা সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে, দ্বীনকেও বেশি ভালোবাসে, কোরআন সুন্নাহকেও বেশি ভালোবাসে। তাদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। দুনিয়ার কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো কোনো কিছু করলে, কাউকে কিছু দিলে, কাউকে কারোর সাথে সম্পর্ক রাখলে অথবা সম্পর্ক ছেদন করলে আল্লাহ তাআলার জন্য। কিছু মানুষ আছে কোন ব্যক্তিকে যদি ভালোবাসে সেটা আল্লাহর জন্য, আবার কারোর সাথে যদি সম্পর্ক ছিন্ন করে সেটাও আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা বদরের প্রান্তর দিকে চলে যাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে যায় ওনার ছেলের নাম হলো আব্দুর রহমান ইবনে আবু বকর। আব্দুর রহমান ইবনে আবু বকর বদর যুদ্ধের সময় তিনি মুসলমান হননি, তিনি সাহাবী ছিলেন না। পরবর্তী সময়ে আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি কালেমা পড়ে ইসলামের ছায়াতলে আসেন। যদি বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি বলেন ইসলাম কবুল করার পরে তিনি তার আব্বাকে আবু বকরকে বলেন, আব্বাজি বদরের যুদ্ধের ময়দানে আমি যখন মুসলমানদের সাথে লড়াই করি, মানে আমি মুশরিকদের পক্ষে ছিলাম, কাফেরদের পক্ষে, আর আপনি ছিলেন মুসলমানদের পক্ষে। তো আমি দেখি যুদ্ধের ময়দানে বারবার আপনি শুধু আমার সামনে চলে আসেন, আমার সামনে চলে আসেন। আমি নিজেকে আবার আড়াল করে নেই, আবার দেখি আপনি আমার সামনে চলে আসেন। কয়েকবার আমার সামনে চলে আসছেন। আমি ইচ্ছা করলে আপনার উপরে তরবারি চালাইতে পারতাম, কিন্তু আমি এই জন্য তরবারি চালাই নাই যে আপনি আমার জন্মদাতা পিতা। আব্বাজান, আমি তো এই জন্য তরবারি চালাই নাই যে আপনি আমার জন্মদাতা পিতা। সেই জন্য আমি আপনার উপরে তরবারি চালাই নাই। এই ক্ষমতা আমার ছিল, আমার তরবারি দ্বার ছিল। আমি যদি ইচ্ছা করতাম তাহলে আপনার দেহ থেকে আপনার মাথাটা আমি আলাদা করে দিতে পারতাম। আল্লাহু আকবার বলেন।
আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আবু বকর সিদ্দিক বলেন, কলিজার টুকরা সন্তান শোনো, তুমি তো আমাকে বদরের যুদ্ধে, বদরের প্রান্তরে, বদরের ময়দানে আমাকে দেখেছো, দেখার পরেও তুমি তরবারি চালাও নাই, কারণ আমি তোমার জন্মদাতা পিতা, সেই জন্য তুমি তরবারি চালাও নাই। কারণ আমি তোমার জন্মদাতা পিতা, সেই জন্য তুমি তরবারি চালাও নাই। এই কলিজার টুকরা সন্তান শোনো, বদরের প্রান্তরে আমি যদি তোমাকে দেখতাম, মানে তুমি যদি আমার সামনে আসতে, তুমি তো বেঈমান কাফের মুশরিকদের পক্ষ নিয়েছিলে, আর আমি তো মুসলমানদের পক্ষ নিয়েছিলাম, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়েছিলাম। আমি যদি বদরের প্রান্তরে তোমারে দেখতাম, তুমি যদি আমার সামনে আসতে, এই কলিজার টুকরা সন্তান শোনো, তাহলে আমি এমন করে তরবারি দিয়া তোমার মাথাটাকে, তোমার দেহ থেকে আলাদা করে দিতাম। সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলার জন্য ছিল, যার কারণে ওনারা যে কোনো কাজ করার জন্য হলো, যে কোনো কাজ করলে একমাত্র আল্লাহ তাআলার জন্য করতেন। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারদের প্রেম ভালোবাসা এটা আল্লাহ তাআলার জন্য অধিক হারে হয়, তীব্র হারে হয়। কথা বলেন ঠিক না? হযরত সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতেন, ঠিক কি না বলেন? আল্লাহর নবীর আরেক সাহাবী, যেই সাহাবীর নাম হলো আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শুনলেন উনি উহুদ যুদ্ধ, বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তিনি তখন প্রতিজ্ঞা করেছিলেন পরবর্তী যে মুসলমানদের সাথে কাফের বেঈমানদের সাথে লড়াই হবে, সেই যুদ্ধে আমি আল্লাহর কসম খেয়ে বলি, সেই যুদ্ধে আমি আনাস অবশ্যই শরীক হয়ে যাব। আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন, সুবর্ণ সুযোগ মনে করে তিনি অংশগ্রহণ করলেন। শাহাদাতের পেয়ালা পান করার উদ্দেশ্যে তিনি উহুদের প্রান্তরে রওনা হইলেন। হযরত সাহাবায়ে কেরামদের সাথে তিনিও ছিলেন। সাহাবায়ে কেরাম যখন বদর যুদ্ধে, উহুদের যুদ্ধে যখন মুসলমানদের কিছুটা ভুলের কারণে মুসলমানদের পরাজয় কিছুটা নিশ্চিত হয়ে যায়, মুসলমানরা প্রচন্ড মার খান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঘাতপ্রাপ্ত হন। কি কঠিন এক অবস্থা! আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কানে যখন শুনে এই আওয়াজ চলে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর মদিনায় নেই, তেনাকে শহীদ করে ফেলেছে। আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারিটা বের করলেন, তরবারি বের করে তিনি উহুদের ময়দানের দিকে রওনা হইলেন। আর তিনি বলতে লাগলেন, ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন, ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন। আমি তো নিশ্চয় আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। পথের ভিতরে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। সাদ ইবনে মুআয বলেন, আজ তুমি কোথায় যাও? বলে, আমি উহুদের ময়দানে যাই। বলে, উহুদের ময়দানে কি? বলে, আমি সেখান থেকে উহুদের প্রান্ত থেকে জান্নাতের খুশবু পাইতেছি। আল্লাহু আকবার বলেন, জান্নাতের খুশবু পায়। আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা মুআয ইবনে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলো আমি তোমার সাথে যাব। আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা হলেন। যেতে দেখতেছেন যে মুসলমানদের কি করুণ অবস্থা, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ, মুসলমানদের ভুলের কারণে আজকে মুসলমানদের কি করুণ অবস্থা হয়েছে, কত মুসলমান শাহাদাত বরণ করেছে, আল্লাহ, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ তাআলা, আমি তো শাহাদাতের প্রাণ প্রতিজ্ঞা করে ঘর থেকে বের হয়েছি, আল্লাহ, মুসলমানদের আজকে করুণ অবস্থা, আল্লাহ তাআলা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করতেছি, আমি ওদের প্রান্তরে কাফের বেঈমানদের সাথে লড়াই করতে
আমি যেন শহীদ হতে পারি। এই কথা বলে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে কাফের বেঈমান মুশরিকদের সাথে লড়াই করে করে শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতের মেহমান হয়ে গেছে। হযরত সাহাবায়ে কেরাম সর্বাধিক আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা এমন ছিল যে নবীকে কেউ কিছু বলবে সাহাবায়ে কেরাম কোনো সহ্য করতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেউ কিছু বাক্য বলবে, কেউ গালিগালাজ করবে, সাহাবায়ে কেরাম কখনো এটা সহ্য করতে পারতেন না। কথা বলেন ঠিক না ঠিক? হযরত সাহাবায়ে কেরাম কখনো এটা বরদাস্ত করতেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমাদের সামনে কেউ কিছু বলবে, এটা আমরা কখনো সহ্য করতে পারি। দুইজন সাহাবী, একজনের নাম হলো মুআজ, আরেকজন সাহাবীর নাম হলো মাআজ। মুআজ এবং মাআজ দুই ভাই মায়ের কাছে দোয়া নিতেছে। মা, আমরা শুনেছি আমাদের নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাস, বড় লিডার আবু জেহেল কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে, নবীকে মক্কায় থাকতে দেয় নাই, নবীকে কষ্ট দিয়েছে, বিভিন্ন রকমের কষ্ট আবু জেহেল নবীকে দিয়েছে। মা গো, আমরা তোমার কাছ থেকে আমরা দোয়া নিতে চাই, দোয়া চাই। আমরা বদরের প্রান্তরে যাব, বদরের প্রান্তরে যে আমরা নবীর দুশমন, আমাদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমন আমাদের দুশমন, আমরা নবীর দুশমনকে হত্যা করব, অন্যথায় বদরের প্রান্তে আমরা শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত ইবনে হিশামের ভিতরে, সিরাতে মুস্তাফার ভিতরে, সহিহ বুখারী কিতাবুল মাগাজির ভিতরে হাদিসটা নিয়ে আসছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই রওয়ায়াত করতেছেন, আমি যখন বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদের সাথে দাঁড়াইলাম, আমি ডানে এবং বামে তাকাই দেখি দুইজন নওজোয়ান সাহাবী, তারা ডান পাশে আর আমার ডান পাশে আর বাম পাশে দাঁড়ানো, দাঁড়িয়ে আমাকে বলতেছি চাচা, আবু জেহেল কোনটা আপনি চিনেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা বলো? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু জেহেলকে দেখে কি করবা, আর চিনেই বা কি করবা? বলে চাচা, আমরা শুনেছি আবু জেহেল আমার নবীকে মক্কায় থাকতে দেয় নাই, আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, হত্যা করার চেষ্টাও করেছিল, সেই জন্য আমরা আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। আমার মা আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছেন, আমরা মার কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে আমরা প্রতিজ্ঞা করে এসেছি যে আমরা আবু জেহেলকে হত্যা করব, নবীর দুশমনকে হত্যা করব, অন্যথায় আমরা নিজেরাই বদরের প্রান্তরে শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আজকে তো আমাদের সমাজের ছেলেরা, আমাদের যুবক ভাইয়েরা, তাদের তো জিহাদের ময়দান দূরের কথা, নামাজের কথা বললে অনেকের মাথার টনক নড়ে যায়। নামাজের কথা বললে অনেকে টনক নড়ে যায়। অনেক যুবক আছে নামাজ কি জিনিস বুঝে না, বোঝার চেষ্টাও করে না। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল কি, এগুলো অনেকে বুঝে না, বোঝার চেষ্টাও করে না। এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে চলে যাওয়া লাগবে। হয়তো বা সিরিয়াল একটা আছে, দাদা যায়, কখনো বাবা যায়, কখনো নাতি যায়, কিন্তু এই যে সিরিয়ালের ব্যতিক্রম, মাঝে মাঝে ঘটে যায় দাদা আসে বেঁচে, বাবাও আসে বেঁচে, কিন্তু মাঝখান দিয়ে যুবকটা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষ এই দুনিয়ার বুকে আসে, একটা সিরিয়াল আছে, আগে দাদা, এরপরে আসে বাবা, এরপরে আসে নাতি, এরপরে আছে পুতি, কিন্তু যাওয়ার কিন্তু কি নাই, কোনো সিরিয়াল নাই। সবাই বলেন আছে নাকি? এই যুবক ভাই, সময় আছে, এখনো সময়টাকে কাজে লাগাও। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, সময় নাই। একটা কথা বলি, 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, 5টার ভিতরে একটা বলবো, সেটা হলো
আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা দাঁড়াও দাঁড়াও, তোমার সুন্দর একটা যৌবনকাল দিয়েছিলাম, সুন্দর একটা জীবন দিয়েছিলাম যৌবনকাল, ওই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাবাবু শুবাতুন মিনাল জুনুন, যৌবন হলো একটা পাগলামি, যৌবন হলো একটা পাগলামি, এটা স্থায়ী থাকে না। প্রত্যেক মুরব্বীরাই তারা জীবন ছিল, প্রত্যেক বুড়ারাই তারা জীবন ছিল। ও মা বোনেরা, আপনার মেয়ে, আপনিও এক সময় জোয়ান ছিলেন, আপনি এখন বুড়া হয়ে গিয়েছেন। আপনার মেয়ে এখন যুবতী আছে, এক সময় এটাও থাকবে না, সেও বুড়ি হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে যৌবনকাল কারো স্থায়ী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যৌবন হলো একটা পাগলামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যুবক, এই যুবক তুমি দাঁড়াও, তোমার আমি একটা সুন্দর যৌবনকাল দিয়েছিলাম, ওই জীবনের যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? রাতের বেলায় ফেসবুকে থেকে টিকটক দেখে দেখে মোবাইলের ভিতরে থেকে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা সময় কাটাই দিয়েছো, আর সিনেমা দেখেছো। এই সময়গুলো তোমার কিন্তু হেলায় খেলায় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অবশ্যই এই সময় হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী মুআয ইবনে মুআয দুইজনে বলতেছেন চাচা, ও চাচা, আমরা তো প্রাণপণ প্রতিজ্ঞা করে এসেছি আল্লাহ রাসূলের দুশমনকে হত্যা করব, অন্যথায় আমরা জীবন দিয়ে আমরা শাহাদাতের অমৃত সুবাদ পান করে জান্নাতের মেহমান হয়ে যাব। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুবকদের কথা শুনে যুবকদের মুখের দিকে তাকাই আর পায়ের দিকে তাকাই, ওইরকম কোন বয়স না, মাত্র উঠতি বয়স, সুন্দর টকটকে দুইজন যুবক আবু জেহেলকে হত্যা করবে, আল্লাহ নবীর দুশমনকে হত্যা করবে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই দুই যুবককে আফরার দুই সন্তান মুআয এবং মুআয দুইজনকে আমি আবু জেহেলকে ইশারায় দেখাই দিলাম, আবু জেহেলকে ইশারায় দেখাই দিলাম। ওই যে আবু জেহেল নবীজির দুশমন, ওই যে আবু জেহেল দেখা যায় ওই সবচেয়ে উঁচা যে ঘোড়া আছে সেই ঘোড়ার উপরে বসা আবু জেহেল, ওই ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল, তোমরা যাও। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিলেন। দুইজন ভাই এত দূরে দৌড় দিয়েছে, এত দূরে দৌড় দিয়েছে যে বাঘ পাখি সিংহ যেরকম ভাবে শিকারীকে দেখা মাত্র, বাঘ যেভাবে শিকারীকে দেখা মাত্র তার উপর সোয়ার করে হামলা করে, ঠিক সেইভাবে দুই ভাই মুআয দুই ভাই এত দূরে দৌড় দিয়েছে। দৌড় দিয়া আবু জেহেল দেখে ঘোড়ার উপরে বসা, উপরে করে বসা আছে, সেইখানে দুই ভাই মুআয হাতের লাঠি সুতা যা ছিল পিটাইতে পিটাইতে আবু জেহেলকে বুকের উপর ফেলে জমিনের ভিতরে নামায় দিয়েছে। জোরে আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচলতে আমার মন জালো হয়, ঈমানের পথে অবিচলতে আমার মন জালো হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম মহাময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মন হয়। দুই ভাই আবু জেহেলকে পিটাইতে পিটাইতে জলে নামায় ফেলেছে। আবু জেহেল মার খায় আর কে, মা গো মা, কে কোথায় আসলে আমার বাসা, আমার মেরে ফেলে। সুবহানাল্লাহ করলাম। আবু জেহেল চিল্লায়, কে কোথায় আছো আমার বাঁচাও, কে কোথায় আছো আমার বাঁচাও, আমার যে মেরে ফেললো। ওই দিক দিয়া মক্কার বড় বড় লিডার আরো যারা আশেপাশে ছিল বলে, দুইজন পিচ্ছি তোমার মারতাছে, এই মার খায় তুমি চিল্লা চিল্লি করো। বলে দুইটা পোলাপান তোমার মারতাছে,
এই পোলাপরে মায়ের খেয়ে তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো। বলে তোমাদের কাছে দেখা যায় দুইজন যুবক, দুইটা বালক। ওরে তোমরা তো টের পাইতেছো না, আমার কাছে মনে হচ্ছে বড় একটা দল, বড় একটা কাফেলা নবীর পক্ষ নিয়ে, মুহাম্মদের পক্ষ নিয়ে আমাদের পিটাইতে পিটাইতে জমিনের ভিতরে ঢুকাই দিতেছে। হযরত মুআজ এবং মাস দুই ভাই আবু জাহেলকে, নবীজির দুশমনকে এত জোর আঘাত করেছে, আঘাত করতে করতে ওইখানেই ঠিক করে দিয়েছে। একটু খালি দুগদুগিটা বাকি আছে, দুগদুগি বাকি আছে। আবু জাহেলের চিল্লানি কমে নাই, আবু জাহেলের আওয়াজ করা কমে নাই। আবু জাহেল চিল্লায় আর কয় বাঁচাও বাঁচাও। ওই দিকে আবু জাহেলের একজন ছেলে, তিনি পরে সাহাবী হয়েছে, ওনার নাম হলো ইকরামা ইবনে আবু জাহেল। এই ইকরামা ইবনে আবু জাহেল দৌড়ায় আয়েশা, দৌড়ায় এসে আবু জাহেলকে, যারা দুইজন ভাই আবু আস এবং মাআজ দুই ভাই যখন মারতেছিল, দুই ভাই আয়েশা মাআজ রাদিয়াল্লাহু তাআলা হাতের উপরে একটা জুড়ে খুব মারছে। খুব মারতে দেরি ওই মাআজ রাদিয়াল্লাহু তাআলা হাতটা কাইটা ঝুলা যেতে দেরি হয় নাই। জুড়ে খুব মারার সাথে সাথে এই হাতটা পড়ে গেছে, একটু চামড়া বাইজে রয়েছে। হযরত মাআজ রাদিয়াল্লাহু আনহু ওই কাটা হাত দিয়ে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করেছে, বদরের পান করে যুদ্ধ করেছে। আর নবীর দুশমন আবু জাহেলকে শেষ করেছে, শেষ বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বদরের পান করে কাফের বেঈমানদের সাথে লড়াই করতে করতে সাথে অমৃত সুধা পান করে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে কতটা ভালোবাসতো। হযরত মুআজ এবং মুআইদ দুইজন সাহাবী যারা নবীর দুশমনকে হত্যা করেছে, আবু জাহেলকে হত্যা করেছে। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায় যে এক হাতিয়া তিনি আরো বহুদিন জীবিত ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি জিন্নুরাইনের খেলাফত কালে, এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। একদিন তিনি জীবিত ছিলেন। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দা তারা এই দুনিয়ার বুকে আসছে থাকবে, যারা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবনের সব কিছুকে বিসর্জন দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য হুজুর চলে আসছে। আমরা যে কোনো কাজ করব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য করব, ছোট হোক বড় হোক। হাদিসের ভিতরে আসছে, বুখারীর ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটি প্রথমে নিয়ে আসছে, ওরা কিতাবের শুরুতে নিয়ে আসছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কলিল। আরেকটা হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা জানি এই হাদিসগুলোর সাথে আমাদের পরিচয় রয়েছে। প্রত্যেক মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট সোনামণিদেরকে এই হাদিসগুলো পড়ানো হয়, শেখানো হয় যে আমাদের মাদ্রাসাগুলোতে দর্শে নিজামিতে বাচ্চাদেরকে আগে ইখলাস শিক্ষা দেওয়া হয়, বাচ্চাদেরকে আগে ঈমান শিক্ষা দেওয়া হয়। আমলে বুনিয়াদের আগে বাচ্চাদেরকে ঈমানের বুনিয়াদ আগে দরকার। যার কারণে আমাদের মাদ্রাসাগুলোতে দর্শে নিজামিতে বাচ্চাদেরকে ঈমান শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার আর কথা লম্বা করবো না, অল্প সময় আলোচনা। এলাকার ছেলে, এলাকার হক দার বেশি। আমার মাহফিল, আমাদের এলাকার কিছু সন্তান, আমাদের বড় বা আমাদের হলকার, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সকলের বড়, যিনি চান্দুলিয়া মাদ্রাসায় প্রায় 17-18 বছর ধরে তিনি পড়ায় আসতেছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি দেলওয়ার ভাই, যে উনি আমাদের এলাকার, উনাকে দেখে আমাদের সবার মাদ্রাসা যাওয়া, সবার হাফেজ হওয়া, সবার মায়ের মারবের সবাই উনাকে দেখেই মাদ্রাসা দিয়েছেন। যে উনি বলেছেন আমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা আগেই রাখা, তো এলাকার হক আজকে চাইছিলেন না আসবো, কিন্তু চিন্তা করলাম এলাকার মানুষ বলবে কোথায় গুলো আসলো না, সেজন্য আমি আসছি। অল্প সময় ইচ্ছে করে বয়ান করেছি, যে কথাগুলো বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আমার মা বোনেরা যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে আমাদের যে আজকে প্রধান বক্তা মুফতি আব্দুর রহিম আল মাদানী, ওনাকে পাওয়ার জন্য বহু আগে সিরিয়াল দেওয়া লাগে। ইউটিউবে আমরা দেখেছি, দেখতেও যেমন সুন্দর, মালদার মতো বয়ানগুলো হচ্ছে কথা বলেন ঠিক কিনা? এমন বক্তা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন। আমাদের দ্বিতীয় বক্তা উনিও চলে আসছেন, আমাদের তৃতীয় যে বক্তা রয়েছেন মুজাম্মিল হক জামানী, তিনিও চলে আসছেন। আলহামদুলিল্লাহ, সকলে এক এক করে আলোচনা করবেন, আমরা সকলে ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।